আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমরা শিখব সরল স্কেল বা মাপুনি, যেটাকে বলে প্লেন ও লিওনো স্কেল। ঠিক আছে, তো আজকে আমরা 1 নম্বরটা শিখব এবং সরল স্কেল বা মাপুনি স্কেল। এটা কিন্তু অঙ্কন করা খুব সোজা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। এখানে বলছে যে 1:36 এর সাহায্যে গজ ও ফুট দেখিয়ে একটি সরল মাপনী স্কেল আমাদের অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা ঠিক কীরকম হবে, প্রথমে যদি আমরা ম্যাথটা বুঝি, ম্যাথটা আমাদের করতে হবে, আমাদের জানতে হবে যে মানচিত্রের যে দূরত্ব, এটা 1:= কি, মানে গজ এবং ফুটের কথা বলেছে, ভূমির দূরত্ব 36। ঠিক আছে, এখন ধরো আমাদের মানচিত্রের দূরত্ব যদি আবার 1 হয়, তাহলে কি 36 আমরা জানি 12 হয়, তাহলে 12 × 3, ঠিক আছে, = 1 গজ। তাহলে ভূমির দূরত্ব যখন মনে করো 1 গজ, তখন মানচিত্রের দূরত্ব 1। ঠিক আছে, তাহলে তাহলে ভূমির দূরত্ব যখন আমাদের বলে দিয়েছে যে 5 গজ হবে, যেহেতু 5 গজ হবে, তাহলে তখন মানচিত্রের দূরত্ব 1 × 5, তার মানে এত। এখানে আসলে কারণটা তোমার এখন 5 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট, আমাদের কি করতে হবে, একটা রেখা নিয়ে তাকে যদি আমরা 5টা ভাগ করি, সেটা আমাদের 1 গজ হবে। এজন্যই আমাদের ম্যাথে দেওয়া আছে যে ভূমির দূরত্ব যদি 5 গজ হয়, তাহলে 1-এর সাথে × 5 দিয়ে দিছে। মানে যখন আমরা স্কেলটা অঙ্কন করব, তখন দেখা যাবে যে আমি যখন 5 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখা নিচ্ছি, তখন সেটাকে যখন 5 ভাগ করব, সেটা 1 গজ হবে। এবং বাম পাশের যখন ঘরটা দেখা যাবে আমরা 3 ভাগ করলে প্রতি ভাগে আমাদের 1 ফুট হবে। ঠিক আছে, এবং 1কে যদি 3 দ্বারা ভাগ করি, 33 × 33 এরকম কিন্তু আমাদের আসবে। তো এখন বলেছে নিম্নোক্ত রেখাটির প্রতিভু অনুপাত আমাদের লিখতে হবে, যে আমাদের কি প্রতিভু অনুপাত লিখতে হবে 1:36। তো চলো আমরা এইটা অঙ্কন করি। তো অঙ্কন কর্ণীয় স্কেলটা বা সরল স্কেল যেটা বলে, সেটা আঁকতে আমাদের দরকার এরকম একটা স্কেল। ঠিক আছে, যেটা আমরা ভূগোল প্র্যাকটিক্যালে ব্যবহার করে থাকি। তো প্রথমত বিসমিল্লাহ বলে আমরা এখান থেকে শুরু করে একদম 5 ইঞ্চি পর্যন্ত এটা নিয়ে নেব। ঠিক আছে, 5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, নিয়ে দেন আমি কি করব, এই যে প্রত্যেকটা ঘর আমরা একটু মনোযোগ দিই, প্রত্যেকটা ঘর যে আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে জাস্ট কি করব, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এভাবে করে নিব। ওকে, তো এভাবে করে আমি একটু ফোঁটা দিয়ে নিলাম, এভাবে করে 1 ইঞ্চি করে, এটা একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। আচ্ছা, এভাবে করে নিলাম। এবার আমরা যেহেতু 1 থেকে শুরু করে 5 ইঞ্চি পর্যন্ত নিয়েছি, সেক্ষেত্রে প্রত্যেক একটা ঘরকে, যে কোনো একটা ঘর আমরা নিয়ে সেটাকে একটা পয়েন্ট আকারে ধরো আমরা 4 নিলাম। ঠিক আছে, 4-এর এই দিকটা কিন্তু আমাদের আছে। ঠিক আছে, এটা মেন দা। তো এটা 2 ঘর, 1 2 এদিক দিয়ে, এবং 1 2 মানে মাঝখানের অংশটা বাদ দিয়ে আমাদের এটা ধরতে হবে। তো এবার যদি আমরা অঙ্কন করি, ঠিক আছে, 4 ধরে অঙ্কন করলাম, তাহলে 1 2 মাঝখানেরটা এবং আমাদের এদিক থেকে 1 2 মাঝখানের অংশ বাদ দিয়ে এইভাবে দাগ দিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা সুন্দর করে হয়ে গেলে, এবং সেমভাবে আরেকটা পয়েন্ট ধরবো আমি একইভাবে, যেন ভুল না হয়। 1 2 মাঝখানের অংশ বাদ দিয়ে, আবার 1 2 এই মাঝখানের অংশ বাদ দিয়ে আমি এভাবে করে নিলাম। এবার সরল স্কেল অঙ্কন করাটা কিন্তু খুবই সোজা। ঠিক আছে, এখানে হালকা দাগ লেগে গেছে আমার। এবার এটা কি করব, আমি জাস্ট এটা আরেকটার সাথে মিল করে দিব। ঠিক আছে, উপর দিয়ে সুন্দর করে আমরা জাস্ট এটা মিল করে দেব। অ্যান্ড দেন মিল করার পর এ সাইডটা কি আমরা সুন্দর করে মিল করে দেব। কেমন, এভাবে করে কিন্তু কেউ বোঝাবে না, তাই ভিডিওটা লাস্ট অবধি আমরা দেখতে থাকি। ওকে, এভাবে করে, সরি আমার দাগটা একটু বেঁকা দিচ্ছে, বাট এভাবে করে, এবং এই যে 5টা পয়েন্ট আকারে দিয়েছিলাম, এই 5টা পয়েন্টকে আমি কি করব, এভাবে ভাগ করে নিব। কেমন, এভাবে সুন্দর করে আমরা ভাগ করে নিব। ঠিক আছে, তো আমরা 1 ইঞ্চি সমান 3 ফুট কিন্তু জানি, তো গজের কাহিনী কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমাদের ফুট অঙ্কন করতে হবে। ঠিক আছে, সুন্দর করে আমরা করে নিলাম, এটার কাজ শেষ। এবার আমরা জানি গজের কাজ শেষ, 1 ইঞ্চি সমান 3 ফুট জানি। ঠিক আছে, তো এদিকে 0 1 2 3
4, ঠিক আছে। এবার হচ্ছে কি করতে হবে আমাদের নেক্সট যে কাজ করতে হবে 1 ইঞ্চি সমান সমান 3 ফুট, তো 3 ফুট অঙ্কন করতে হবে। তো এবার একটু আমাদের মনোযোগ দিতে হবে, ঠিক আছে, আমাদের যেন ভুল না হয় জিনিসটা। আমরা যদি একটু খেয়াল করে দেখি, যেমন দেখো একটু এই সাইডটা নিয়ে যেহেতু আমরা জানি একটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 33 এরকম হবে, তাহলে হচ্ছে 1-এর পর কি 2-এর পর কি, ধরো এটা 1 2 এবং হচ্ছে 3, ঠিক আছে। এখান থেকে শুরু করে এবার হচ্ছে আমি যদি নিচের দিকে যাই 1 2 এবং হচ্ছে 3, ঠিক আছে। এদিক থেকে হচ্ছে এ পর্যন্ত আমাদের নিতে হবে। ওয়েট, আমি যদি একটু এভাবে দেখাই, ধরো আশা করি তোমরা বুঝতে পারতেছো জিনিসটা। 2-এর পর কি 3 আসে, যদি আমরা এখান থেকে ধরি 1 2 3, তাহলে কিন্তু এটা এই সাইডে আসতেছে এবং এটা কিন্তু খালি নড়ে যাচ্ছে, ঠিক আছে। 1 2 1 2 3 এভাবে করে যদি আমরা ধরি তাহলে এমন হবে, ঠিক আছে। এবং মাপটা কিন্তু ঠিক আকারে নিছি আমি, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এরকম করে আমাদের নিতে হবে মাপটা। তো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এই সাইডটাতে যেহেতু আমরা ইঞ্চি করব সেক্ষেত্রে এটা আপনার সাবধানতা অবলম্বন করে বসাইতে হবে। এবং এটা ভয় পাবার কিছু নেই, ঠিক আছে। হয়তো কয়েকবার ভুল ত্রুটি হতে পারে, কিন্তু দেখো আমারটা কিন্তু পারফেক্টলি হয়েছে মাশাআল্লাহ, ভয় পাওয়ার কোনোই কারণ নেই, ঠিক আছে। ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নেই, এটা হচ্ছে সঠিক মাপ নিয়ে আমাদের অঙ্কন করতে হবে, কেমন। তো সেমভাবে আমি এভাবে করে নিলাম এবং এভাবে মাশাআল্লাহ আমারটা পুরোটা হচ্ছে মিলে গেছে, ঠিক আছে। এভাবে করে আমরা হচ্ছে মিল করে নিলাম। ওকে, এবার হচ্ছে 1 ইঞ্চি সমান সমান আমরা 3 ফুট জানি। এবার হচ্ছে আমরা জাস্ট এটাকে লাগিয়ে দিব, কেমন। তাইলে কি 1:36 ইঞ্চি হচ্ছে আমাদের কিন্তু একটা সরল, খুব ইজিলিভাবে সরল মাপনী স্কেল অঙ্কন করা হলো। এবং এটা হচ্ছে 0 1 2 3, ঠিক আছে, এভাবে করে। এবার জাস্ট কিছুই না, চিত্র দিব 1:36, ঠিক আছে। এবং এখান দিয়ে হচ্ছে জাস্ট কিছুই না, এটা একটু আমরা কালার করে দিব, প্রত্যেকটা অংশ এভাবে সুন্দর করে আমরা কালার করে দিব। উই নিড মোর প্র্যাকটিস, ঠিক আছে। এবং 1 ইঞ্চি সমান সমান 3 ফুটের যে ব্যাপারটা, এটা সুন্দর করে করতে হবে। তো আমরা সরল মাপনী স্কেল অঙ্কন করা শিখে নিলাম। এরকম আরও হচ্ছে প্র্যাকটিক্যালের দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনসগুলো তোমরা পেয়ে যাও। তো এটাই ছিল, আশা করছি সবার হচ্ছে এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।